জামাত কি চাঁদাবাজি করে না? না, চাঁদাবাজি করে না, চাঁদাবাজি করে না। ওই যে একজন বললো সব বাটপার, জামাত কি বাটপার আছে জামাতে? না, বাটপার মনে করেন ধান থাকলে ধানের লগে সিটা থাকবে অবশ্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন দল ক্ষমতায় আসলে আমরা শান্তিতে থাকতে পারবো? আমি তো মনে করি সবই এক, কেডা এরকম করে নিজেকে কাজকর্ম করে নিজেকে খাইতে প্রথম প্রথম ভালো আশকারা দেয়, পরে আর আশকারাটা ভাবে থাকে না, পরে দেখারা ঠিকই করে হালায়। জামাত ভালো ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু সবার ভিতরেও একটু একটু করে বেশ কম আছে। ইসলামিক দলের জোট আর বিএনপি জোট কোনটাকে আপনি বেছে নেবেন? ওই যে জামাত ইসলাম হলে একটু ভালো হবে মেয়েদের জন্য। কেন মেয়েদের কি করবে? হ্যাঁ, এই যে পড়তে পারবো, চলতে পারবো। সালাম আলাইকুম। আচ্ছা, কি বলেন আপনি? জামাত আসলে কি আছে? হ্যাঁ, মেয়েকে খবর আছে উল্টা পাল্টা চলে, এইটাই। কিভাবে বুঝলেন যে জামাতে এসে জামাত তো ঘোষণা দিয়েছে হ্যাঁ। করবে না? না করবে না, পর্দা নিতে হইব, এখন পর্দা ছাড়া চলে, দোকান এসে বসে থাকে। না না না, জামাত কিন্তু বলছে যে মেয়েরা যে যেভাবে চলে ওইভাবেই চলবে, কিন্তু আস্তে আস্তে ওই আইন হয়তো বা তারা যাবে, কিন্তু আপনি কি মনে করেন? আমি কই কি বেড়া মানুষ কাম করুক, মহিলা মানুষ ঘরে বসে খায়। কোন দল আসলে আমার যে সবাই যাবে তাই এখন আইলি হয়েছে। জামাতের এত দোষ কেন? জামাতের এত দোষ হইলো, জামাতের নাম বেঁচে যে আমার মতো চামচারা আমরা অন্য দলের যারা এই যে জমিন দখল করি, মাগিবাজি করি, মারামারি করি, কোবাকুবি করি, ওই কারণে যে জামাতের উপরে এই চাপগুলো পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি জামাত তো আসে নাই, শিবির। আচ্ছা, জামাতের নাম বলে কেউ এই কাজ করছে, আপনি প্রমাণ দিতে পারবেন? তাহলে তাকে গ্রেফতার করা হবে। সারা বাংলাদেশই তো খুনাখুনি হইতেছে, এটা কি আপনি দেখতেছেন না? না তো, এটা তো আপনি তো তাহলে ভুল বললেন। তো সাধারণ পাবলিকের নাম পড়ে শিবিরের, তো এটা কি সারা বাংলাদেশে হইতেছে? এটা কি আপনি বুঝতেছেন না? আমি বুঝবো কেন? আপনিও তো বুঝেন। শিবির কি জামাতের? জিজ্ঞেস করেন শিবির জামাতের। এটাই তো কথা। এরাই তো কইতাছে শিবির জামার এক। জামাত ইসলাম করে ধরে ধরে নিছে, নেওয়ার পরে কি কইছে যে ওই যে বিএনপি আলারা ওরা রাজাকার, ওরা এটা করছে সেটা করছে কইছে না? কইলে কর পর হেরা তো করে নাই, হেরা করছে। এই যে আল্লামা ইয়ারে যে মাইরা লাইলো। কোন দল ক্ষমতায় আসলে আমরা শান্তিতে থাকতে পারবো? আসসালামু আলাইকুম। আমি আওয়ামী লীগ দেখছি এবং কি জাতীয় পার্টি দেখছি, বিএনপি দেখছি, সবাইরই ক্ষমতা দিয়ে দেখছি, আমরা সবাইরই ভোট দিছি, কিন্তু এখন আমরা ইসলামিক দলগুলা সবাইরে আমন্ত্রণ জানাইতেছি, দর্শক সবাই আমরা নতুন সরকার ইসলামিক দলগুলা চাই, তারা আসবেন, তারা এই বিবৃতি দিবেন। যারা জামাতের থেকে নেতা কর্মী যারা আছেন সবাই বিবৃতি দেন। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমাদের চাঁদা দেওয়া লাগবে না এবং আমরা শান্তিতে থাকতে পারবো? এরকম যদি জাতীয় ঐক্য একটা ভালো দল আসে, আওয়ামী লীগ বিএনপি আসলে তো এই চাঁদাবাজি চলে। আওয়ামী লীগ বিএনপি ছাড়া যদি একটা দল আসে এই দেশে, তাইলে আর চাঁদা দেওয়া লাগবে না। দেশে হানাহানি খুনাখুনি মারামারি কম হবে ইনশাল্লাহ। আর ভালো এরকম একটা দলই করা উচিত। ইনুস সব জন আছে তত্ত্বাবধায়ক সরকার, সব দল মিল্লা এমনই একটা দল যারা দুর্নীতি করবো না, যারা এই দেশের মানুষের টাকা মাইরে খাইবে না, মানুষের গুল্লি করে মারবো না, এরকম একটা দলই ক্ষমতা আসা উচিত। মনে করেন এই যে হানাহানি মারামারি তো আওয়ামী লীগ দোনোটা দলই তো এইরকমই করে, এরা কেউ ছাড় দেয় না। মনে করেন যদি ফিরে ইলেকশনে বিএনপি ক্ষমতা আসে, এরকমই হবে, এই মারামারি কাটাকাটি এই একই অবস্থা হবে। এর সেই আপনার জামাত, ইসলামিক আন্দোলন, চরমোনা, এরা মিল্লা ভালো সুশীল সমাজের যে লোকগুলো আছে, এই লোকগুলো মিলে যদি একটা সরকার গঠন করে, এই সরকারটা হবে জাতীয় সরকার, জাতীয় ঐক্য হইয়া একটা সরকার গঠন করলে এই দেশটা ভালোভাবে চলবো। চাঁদাবাজি হইবে না, দুর্নীতি হইবে না, কোনো অসুবিধা হবে না, মানুষ নিরাপদে থাকতে পারবো, মানুষ ঘুমাইতে পারবো। এরকম একটা দলই আমরা চাই, জানি ক্ষমতায় আসে ফিরে ইলেকশনে।